এখন বাজে কটা বাজে? এখন 9টা 16 বাজে। আমার কাজ হয়ে গেছে, সব কাজে শেষ। এখনও আমার পুত্র ঘুম থেকে ওঠেনি। 10টা বেজে গেছে, ছেলের ঘুম থেকে ওঠার নাম এখনও নেই। যেদিন কাজ তাড়াতাড়ি শেষ হয় সেদিন ছেলে ঘুম থেকে ওঠে না। হ্যাঁ, যেদিন কাজ শেষ না হয় সেদিন তাড়াতাড়ি ছেলে ঘুম থেকে উঠে যায়। কী একটা ঝামেলায় আছি আমি। এটা বোধহয় সব মায়ের সঙ্গেই হয়, যেদিন কাজ না হয় সেদিন ছেলে উঠে যায়। এই দেখো, ছেলের খাবার বসিয়ে দিয়েছি। খাবারটা রেডি করে রাখি, যেহেতু অলরেডি 10টা বেজে গেছে। তো ও ওঠার পরে খাবার করতে গেলে অনেক লেট হয়ে যাবে, তাই আমি ওর খাবারটা করে রাখি, ঢেকে রাখবো, ঠান্ডা হবে না। উঠলে হাত মুখ ধুয়ে খাই দিতে পারবো। স্নান করার সময় তো হয়ে আসলো, কী জানি বাবা কখন উঠবে, ও জানি, ভগবান জানি। বুঝতে পারছি না যে কেন। তো রাতে দেরি করে ঘুমিয়েছিল, কিন্তু এতক্ষণ উঠে যাওয়ার কথা, কিন্তু উঠছে না। ঘুমাক, অসুবিধা নেই। তারপরে ওর বাবা ঘুম থেকে উঠেছে। এটা আমি দাও আমাদের, এটা আমি দাও। টাটা। টিপ কোথায় মা? ঘুম থেকে উঠে ওর প্রথম কাজ মায়ের কপাল থেকে টিপটা তুলে নাও, বাকিগুলো পরে, তাই না বাবা? হাই, আমরা ছাদে এসেছি। এই যে চান করার জন্য লাফালাফি শুরু করে দিয়েছে। মাছ, লঙ্কা, ব্যাস, এবার ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে আসলাম বিছানা ঠিক করতে, বিছানা ঠিক করে নিলাম। বাবা বিছানার উপর উঠে লাফাচ্ছে দেখো। এরপর ছেলেকে বিকেলের খাবার করে দিলাম, করেছিলাম চিড়ার পোলাও। আমরা একটু বেরিয়েছি ঘুরতে, যাবো একটু চা কফি খেতে। ছেলের বাবা নিয়ে গেল। সেখানে এসে ছেলের উৎপাত, এক জায়গায় বসা যাবে না কিছুতেই। দেখো লাইটগুলো কি সুন্দর, দারুণ ছিল। তাই অবধি, টাটা।